ওরে আমারই ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবি না। ও ব্যবসায়ী বাবা, তোমারে আমার মাওলা বড় বানাইছেন। এক সময় হাঁটতে পারো নাই, কথা বলতে পারো নাই, এখন তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। এখন তোমার জবানে কত আওয়াজ, কাউকে ধমক দাও। আমার মাওলা যদি জবান বন্ধ করে, কোনো ক্ষমতা নাই জবান খোলার। এরে বান্দা, দুনিয়ার সব পেয়েছো, ওই আমার আল্লাহকে পাইছো নি? চিন্তা করো রে বাবা। টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, ছেলে মেয়ে সব পেয়েছো, স্ত্রী পেয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো, সব তোমার রেডি। কিন্তু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আজরাইল যেদিন তোমাকে বাড়ির দরজায় এসে আঘাত আওয়াজ দিয়া রুহুটা নিয়ে যাবে, এখন তোমার ব্যবসা আপন ছিল নাই, বাড়ি আপন নাই। সবাই বলবে ঘর থেকে লাশটা নামাও, সাদা কাপনের প্যাকেট বানায়া দাও, গরম পানি দিয়া গোসল করাও, বাঁশবাগানে নিয়ে যাও। এখন আর ঘরে রাখা যাবে না, পাহারা দেওয়া যাবে না। ব্যবসা প্রতিষ্ঠান তোমার থেকে আলাদা, সন্তান আলাদা, স্ত্রী আলাদা, পরিবার আলাদা। এখন তোমার আপন বন্ধু তোমার পাশে নাই। আল্লাহ কয়, এখন তুই একা। এখন তুই কোথায় যাইতেছো চিন্তা কর। এমন একটা অন্ধকার কবরের ঘর, ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, উপরেও মাটি, বিছানাও নাই, বালিশ নাই। দুনিয়াতে বালিশ ছাড়া ঘুমাইতে পারো না, তোষক ছাড়া ঘুমাইতে পারো না, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, ওই কবরে বিছানা নাই, বাতাস নাই, বান্দা গুনাহগার হইয়াই যদি পড়িয়া যাও, আমার আল্লাহ